বদরের যুদ্ধে সম্পূর্ণভাবে শিক্ষা পাওয়ার পর মক্কার কাফিররা আবার ৩,০০০ সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করল এবং মুসলমানদের ওপর হামলার জন্য তারা মক্কা থেকে রওনা হল। অন্যদিকে মুসলমানরাও মদিনার প্রতিরক্ষার জন্য ১,০০০ সাহাবীর একটি বাহিনী প্রস্তুত করলেন। এবারও পরিস্থিতি ছিল সেই বদরের মতোই। কাফিরদের সৈন্য সংখ্যা মুসলমানদের থেকে ৩ গুণ বেশি ছিল। তবে এবার মক্কার বাহিনীতে একজন তরুণ ও অত্যন্ত মেধাবী একজন যোদ্ধাও ছিল, যার নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ। তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভেতরে থেকে যুদ্ধ করার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ সাহাবী বললেন মদিনার বাইরে উন্মুক্ত প্রান্তরে যুদ্ধ করা উচিত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতো ত্যাগ করে সকল সাহাবীদের মতো গ্রহণ করলেন এবং ১,০০০ সাহাবীকে নিয়ে যুদ্ধের জন্য রওনা হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিনীকে ৩ ভাগে ভাগ করে নিলেন: মুহাজিরিন, অজ ও খজরজ।